সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়। 5টি উদ্দীপকের মাধ্যমে আলোচনা করা হবে। উদ্দীপক 1, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ও নেমাটোডা। উদ্দীপক 2, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা। উদ্দীপক 3, কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা। উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া। এবং উদ্দীপক 5, সরীসৃপ বা রেপ্টাইলিয়া, পাখি বা অ্যাভিস ও স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এর মধ্যে উদ্দীপক 1 থেকে 4 পর্যন্ত তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন উদ্দীপক 5 আলোচনা করছি। 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন। ঢাকা বোর্ড 2018। এ, কেঁচো জোঁক। বি, ঘাসফড়িং, তেলাপোকা। সি, সাপ, সিংহ। প্রশ্ন গ, উদ্দীপকে এ বর্ণিত প্রাণীগুলো কোন পর্বের তা ব্যাখ্যা করো। উদ্দীপকে এ বর্ণিত প্রাণী হলো কেঁচো ও জোঁক। কেঁচো এবং জোঁক অ্যানিলিডা পর্বের প্রাণী, সেটি ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকে সিতে বর্ণিত প্রাণীগুলো বিতে বর্ণিত প্রাণীগুলো থেকে উন্নত, বিশ্লেষণ করো। উদ্দীপকে সিতে বর্ণিত প্রাণী হলো সাপ ও সিংহ। সাপ ও সিংহ কর্ডাটা পর্বের। এবং বিতে বর্ণিত প্রাণী ঘাসফড়িং ও তেলাপোকা। ঘাসফড়িং ও তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের প্রাণী আর্থ্রোপোডা পর্বের প্রাণী থেকে উন্নত, সেটি বিশ্লেষণ করতে হবে। ঢাকা বোর্ড 2017। চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। চিত্র এ হলো এই প্রাণীটি ইউরোকর্ডাটা, চিত্র বি প্রাণীটি সেফালোকর্ডাটা এবং চিত্র সি দোয়েল পাখি ভার্টিবাটা উপপর্বের প্রাণী, কিন্তু এরা সবাই কর্ডাটা পর্বের প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকে এ চিহ্নিত প্রাণীটি যে উপপর্বের তার বৈশিষ্ট্য লেখো। এ চিহ্নিত প্রাণীটি হলো ইউরোকর্ডাটা উপপর্বের। ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকে সি চিহ্নিত প্রাণীটি এ ও বি চিহ্নিত প্রাণীর চেয়ে উন্নত, বিশ্লেষণ করো। সি দোয়েল পাখি ভার্টিবাটা উপপর্বের, আর এ এবং বি এরা ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা উপপর্বের। ভার্টিবাটা উপপর্ব ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা উপপর্বের চেয়ে উন্নত, সেটি বিশ্লেষণ করতে হবে। ঢাকা বোর্ড 2015। হালিম ও তার বাবা চিড়িয়াখানায় বাঘ, জলহস্তী, ঘড়িয়াল, পাখি সহ অসংখ্য প্রাণী দেখল।
হালিম এসব বিচিত্র প্রাণী দেখে মুগ্ধ হলো। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীগুলোর কি ধরনের ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যা করো। প্রশ্ন ঘ, উদ্দীপকের প্রাণীগুলোর পর্ব এক হলেও শ্রেণী আলাদা, বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে কি ধরনের ভিন্নতা দেখা যায়, সেটি হলো বাঘ, জলহস্তী, স্তন্যপায়ী, ঘড়িয়াল, রেপ্টাইলিয়া এবং পাখি অ্যাভিস শ্রেণীর। উদ্দীপকের প্রাণীগুলোর পর্ব এক হলেও শ্রেণী আলাদা, সেটি বিশ্লেষণ করো। জলহস্তী আর বাঘ স্তন্যপায়ী শ্রেণীর, ঘড়িয়াল সরীসৃপ বা রেপ্টাইলিয়া শ্রেণীর এবং পাখি অ্যাবিস শ্রেণীর, সেটি বিশ্লেষণ করতে হবে। বরিশাল বোর্ড 2017। আশরাফ পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে কেঁচো ব্যবহার করছিল। হঠাৎ সে দেখল একটি মাছরাঙা ঠোঁট দিয়ে মাছ ধরছে। প্রশ্ন গ, উদ্দীপকের টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটির শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটি হলো কেঁচো। কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। এখানে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটির শ্রেণী বৈশিষ্ট্যের তুলনা করো। উদ্দীপকের শেষের দুটি প্রাণী হলো মাছরাঙা ও মাছ। মাছরাঙা এভিস শ্রেণীর, মাছ অস্টিকথি শ্রেণীর প্রাণী। এখানে অস্টিকথি শ্রেণী ও এভিস শ্রেণীর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2019। মধুপুর বনাঞ্চলে এসে শিহাব প্রাকৃতিক দৃশ্য দেখে বিমোহিত হলো। প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পেল। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীরা যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের, বানর, পাখি ও সাপ কর্ডাটা পর্বের প্রাণী। এখানে আর্থ্রোপোডা এবং কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী তিনটির পর্ব এক হলেও শ্রেণী ভিন্ন, বিশ্লেষণ করো। শেষের প্রাণী তিনটি হলো বানর, পাখি এবং সাপ। বানর ম্যামালিয়া শ্রেণীর, পাখি অ্যাভিস শ্রেণীর এবং সাপ রেপ্টাইলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। এখানে এই তিনটি শ্রেণী নিয়ে আলোচনা করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2015। পি ফিতাকৃমি, কিউ সুতাকৃমি বা গোলকৃমি, আর কেঁচো। প্রশ্ন গ, উদ্দীপকের চিত্র আর এবং রুই মাছের মধ্যে কোনটি উন্নত? উদ্দীপকের চিত্র আর কেঁচো অ্যানিলিডা পর্বের, রুই মাছ কোয়াডাটা পর্বের। রুই মাছ এবং কেঁচোর মধ্যে রুই মাছ উন্নত, সেটি ব্যাখ্যা করতে হবে। দিনাজপুর বোর্ড 2019। চিত্র ক হাঙ্গর মাছ, চিত্র খ ইলিশ মাছ, চিত্র গ দোয়েল পাখি। প্রশ্ন গ, উদ্দীপকের চিত্র ক ও খ এর প্রাণীগুলোর মধ্যে শ্রেণীভিত্তিক পার্থক্যগুলো লেখো। ক এবং খ এই প্রাণী দুটির শ্রেণীভিত্তিক পার্থক্য লিখতে হবে। ক হাঙ্গর মাছ, এটি কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। খ ইলিশ মাছ,
এটি অস্টিকথিস শ্রেণীর প্রাণী। কন্ডিকথিস এবং অস্টিকথিস শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে হবে। প্রশ্ন ঘ, সফল উড্ডয়ন অভিযোজনের জন্য চিত্র গ শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীতে অনেক পরিবর্তন সাধিত হয়েছে, বিশ্লেষণ করো। চিত্র গ পাখি, অ্যাভিস শ্রেণীর প্রাণী। এভিস শ্রেণীর প্রাণীরা সবাই উঠতে পারে। তো উড্ডয়নের জন্য যে অভিযোজন, এই অভিযোজন ঘটায় এদের অনেক পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনগুলো বিশ্লেষণ করতে হবে। দিনাজপুর বোর্ড 2017। মাহবুব একটি দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে দুটি ভিন্ন ধরনের প্রাণী দেখল। প্রথম প্রাণীটির গায়ে লোম রয়েছে এবং দ্বিতীয় প্রাণীটির গা পালক যুক্ত। প্রথম প্রাণীটি লোম যুক্ত, এটি ম্যামালিয়া হবে, এবং দ্বিতীয় প্রাণীটি পালক যুক্ত, এটা পাখি, এটি অ্যাভিস শ্রেণীর হবে। প্রশ্ন গ, উদ্দীপকের প্রথম প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রথম প্রাণীটি গায়ের লোম আছে, এটি ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী হবে। এই ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন ঘ, মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণীর অন্তর্গত, বিশ্লেষণ করো। হ্যাঁ, প্রথম প্রাণীটি গায়ের লোম আছে, এটি ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর। দ্বিতীয় প্রাণীটির গায়ে পালক আছে, এটি পাখি বা অ্যাভিস শ্রেণীর। এখানে অ্যাভিস শ্রেণী এবং ম্যামালিয়া শ্রেণী বিশ্লেষণ করতে হবে। উদ্দীপক 5 আলোচনার বিষয় সরীসৃপ বা রেপ্টাইলিয়া, পাখি বা অ্যাভিস এবং স্তন্যপায়ী বা ম্যামালিয়া, এই তিনটি শ্রেণী। বোর্ডের উদ্দীপকের ভিত্তিতে এই তিনটি শ্রেণীর উদ্দীপকে কি কি রূপ হতে পারে, সেই বিষয়গুলো এখন আলোচনা। অর্থাৎ এই শ্রেণীগুলোর উদ্দীপক কেমন হতে পারে বা উদ্দীপকের কি কি রূপ হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা। এ, দেহ শক্ত পেলেটযুক্ত, নিলয় অসম্পূর্ণ দ্বিধা বিভক্ত, বুকে ভর দিয়ে চলে, ডিম খোলস আবৃত। এই বৈশিষ্ট্যগুলো যদি উদ্দীপকে থাকে যে কোনো একটি, তাহলে বুঝতে হবে সেটি রেপ্টাইলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। কারণ রেপ্টাইলিয়াদের দেহ শক্ত পেলেট যুক্ত, এদের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, তাই এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপরা বুকের উপর ভর দিয়ে চলে। সরীসৃপদের ডিম খোলস দ্বারা আবৃত থাকে, তাই সহজে ভাঙে না, পড়লেও ভাঙে না, চাপ দিলেও ভাঙে না। এই বৈশিষ্ট্যগুলো সরীসৃপ বা রেপ্টাইলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। প্রাণীর নাম যদি থাকে, বাংলায় অথবা বৈজ্ঞানিক নাম থাকতে পারে, টিকটিকির নাম থাকতে পারে, আবার এর বৈজ্ঞানিক নামও থাকতে পারে। টিকটিকির বৈজ্ঞানিক নাম হলো হেমিডিকটাইলাস। ক্যামেলিয়ন থাকতে পারে বাংলায়, অথবা ক্যামেলিয়নের বৈজ্ঞানিক নামও থাকতে পারে। ক্যামেলিয়নের বৈজ্ঞানিক নাম হিসেবে ক্যামেলিয়ন থাকতে পারে। গিরগিটি থাকতে পারে, গিরগিটির বৈজ্ঞানিক নামও থাকতে পারে ক্যালোটেস। তক্ষক প্রাণীটির থাকতে পারে, তক্ষক প্রাণীর বৈজ্ঞানিক নামও থাকতে পারে জিক্কো। তক্ষকের বৈজ্ঞানিক নাম জিক্কো। কুমির থাকতে পারে উদ্দীপকে, অথবা
কুমিরের বৈজ্ঞানিক নাম থাকতে পারে। কুমিরের বৈজ্ঞানিক নাম হলো কোকোডাইলাস। ঘড়িয়াল থাকতে পারে, রেপটাইলিয়া শ্রেণী থেকে ঘড়িয়াল থাকতে পারে, কিংবা ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামও থাকতে পারে। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম গ্যাভিয়ালিস। কচ্ছপ থাকতে পারে উদ্দীপকে, কচ্ছপের বৈজ্ঞানিক নামও থাকতে পারে টায়োনিক্স। কচ্ছপের বৈজ্ঞানিক নাম টায়োনিক্স। গুই সাপ থাকতে পারে, গুই সাপের বৈজ্ঞানিক নামও থাকতে পারে ভ্যারেনাস। ভ্যারেনাস। গোকরা সাপ থাকতে পারে উদ্দীপকে, গোকরা সাপের বৈজ্ঞানিক নামও থাকতে পারে নাজা নাজা। এই বৈশিষ্ট্যগুলো, এই নামগুলো অথবা এই বৈজ্ঞানিক নামগুলো থাকলেই সেটি রেপটাইলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী ধরে নিতে হবে। এরপর উদ্দীপক বি, আকাশচারী বৈশিষ্ট্য। প্রথমে বৈশিষ্ট্য: আকাশচারী, দেহ পালকাবৃত, অগ্রপদ ডানায় রূপান্তরিত, চোয়াল দন্তহীন, চঞ্চুতে রূপান্তর, অস্থি শক্ত হালকা বায়ুপূর্ণ, শব্দ সৃষ্টিকারী, সিরিংস থাকে। এগুলো পাখি বা অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য। পাখি বা অ্যাভিসের বৈশিষ্ট্য হলো এরা আকাশচারী, এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, এই কারণে উঠতে পারে। পাখিদের চোয়ালে কোনো দাঁত থাকে না এবং এদের চোয়ালটি চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। পাখি বা অ্যাভিসের হাড় বা অস্থি শক্ত হালকা এবং বায়ুপূর্ণ থাকে। বায়ুপূর্ণ থাকে বলে ওজনে হালকা হয়। পাখিরা শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে। সিরিংস থাকে বলেই এরা মধুর গান করতে পারে। এসব বৈশিষ্ট্যগুলো অ্যাভিস বা পাখি শ্রেণীর। নাম অথবা বৈজ্ঞানিক নাম দিয়েও উদ্দীপক হতে পারে। নাম: দোয়েল, দোয়েল পাখি থাকতে পারে, দোয়েল থাকতে পারে। দোয়েলের বৈজ্ঞানিক নামও থাকতে পারে, দোয়েলের বৈজ্ঞানিক নাম কপসাইকস। মোরগ নামটি থাকতে পারে অথবা এর বৈজ্ঞানিক নাম গ্যালাস থাকতে পারে, মোরগের বৈজ্ঞানিক নাম গ্যালাস। পেঁচা পাখি, পেঁচা নামটি থাকতে পারে অথবা এর বৈজ্ঞানিক নাম বুবো থাকতে পারে। ঈগল শব্দটি থাকতে পারে, ঈগল নামটি থাকতে পারে অথবা ঈগলের বৈজ্ঞানিক নাম থাকতে পারে হ্যালিয়েসেটাস। ঈগলের বৈজ্ঞানিক নাম হ্যালিয়েসেটাস। কবুতর নামটি থাকতে পারে অথবা কবুতরের বৈজ্ঞানিক নাম থাকতে পারে। কবুতরের বৈজ্ঞানিক নাম কলুম্বা, কলুম্বা থাকতে পারে। বক শব্দটি থাকতে পারে বক পাখি অথবা বক পাখির বৈজ্ঞানিক নাম থাকতে পারে। বক পাখির বৈজ্ঞানিক নাম হলো নিকটিকোরাক্স, নিকটিকোরাক্স। চড়ুই পাখি থাকতে পারে উদ্দীপকে, চড়ুই পাখি থাকতে পারে অথবা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম থাকতে পারে পেঁচার। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পেঁচার। কাক থাকতে পারে উদ্দীপকে, কাক অথবা কাকের বৈজ্ঞানিক নাম থাকতে পারে করভাস, করভাস। উট পাখি থাকতে পারে উদ্দীপকে অথবা উট পাখির বৈজ্ঞানিক নাম থাকতে পারে স্টুথিও, স্টুথিও উট পাখির বৈজ্ঞানিক নাম। বাবুই থাকতে পারে, বাবুই পাখি থাকতে পারে উদ্দীপকে অথবা বাবুই পাখির বৈজ্ঞানিক নাম থাকতে পারে পোলোসিয়াস, পোলোসিয়াস। মাছরাঙ্গা থাকতে পারে, মাছরাঙ্গা শব্দটি থাকতে পারে উদ্দীপকে ছিল, এগুলো উদ্দীপক ঠিকানা হয়েছে, উদ্দীপকে ছিল মাছরাঙ্গা অথবা এর বৈজ্ঞানিক নাম থাকতে পারে আলসেডো, আলসেডো। এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে অ্যাভিস শ্রেণী থেকে অথবা অ্যাভিস শ্রেণীর এই পাখিদের নাম থাকতে পারে অথবা এই পাখিদের বৈজ্ঞানিক নাম থাকতে পারে। বৈশিষ্ট্য, নাম অথবা বৈজ্ঞানিক নাম এগুলো থাকলেই বুঝতে হবে অ্যাভিস শ্রেণী বা পাখি শ্রেণীর কথা বলা হয়েছে। এবার সি, সি বৈশিষ্ট্য হলো বুদ্ধিমত্তা, দুগ্ধপান, মধ্যস্থতা বা ডায়াফ্রাম, দেহ লোমাবৃত, পিনা বা কর্ণছত্র, লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন,
কার্যকরী স্তনগ্রন্থি। এই বৈশিষ্ট্যগুলো ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর। ম্যামালিয়ারা বুদ্ধিমত্তাশীল প্রাণী। স্তন্যপায়ীরা দুগ্ধ পান করে। এদের শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। ম্যামালিয়াদের মধ্যস্থতা বা ডায়াফ্রাম থাকে। ম্যামালিয়াদের দেহ লোম আবৃত, লোম দ্বারা আবৃত। এদের গায়ে লোম আছে। ম্যামালিয়াদের বহিকর্ণ পিনা বা কর্ণছত্রযুক্ত। ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। ম্যামালিয়াদের কার্যকারী স্তনগ্রন্থি থাকে। এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে অথবা নাম কিংবা বৈজ্ঞানিক নাম থাকতে পারে। নাম থাকতে পারে গিনিপিগ। গিনিপিগ একটা ম্যামালিয়া প্রাণী। গিনিপিগের বৈজ্ঞানিক নাম ক্যাভিয়া। খরগোশ থাকতে পারে। খরগোশের বৈজ্ঞানিক নাম সিলভিলাগাস। সিলভিলাগাস। হরিণ থাকতে পারে। হরিণ নাম থাকতে পারে অথবা এর বৈজ্ঞানিক নাম থাকতে পারে অ্যাক্সিস। অ্যাক্সিস। বাদুর থাকতে পারে। বাদুরের বৈজ্ঞানিক নামও থাকতে পারে টেরোপাস। বাদুরের বৈজ্ঞানিক নাম টেরোপাস। ম্যামালিয়ানদের মধ্যে বাদুড়ই একমাত্র প্রাণী যারা উড়তে পারে। ক্যাঙ্গারু থাকতে পারে। ক্যাঙ্গারু নাম থাকতে পারে অথবা ক্যাঙ্গারুর বৈজ্ঞানিক নাম থাকতে পারে ম্যাক্রোপাস। ক্যাঙ্গারুর বৈজ্ঞানিক নাম ম্যাক্রোপাস। প্লাটিপাস থাকতে পারে। প্লাটিপাসের বৈজ্ঞানিক নামও থাকতে পারে। প্লাটিপাসের বৈজ্ঞানিক নাম একটু বড় দেখো, অর্নিথোরিকাস। অর্নিথোরিনকাস। তিমিমাস। তিমিমাসের নাম থাকতে পারে উদ্দীপকে অথবা তিমিমাসের বৈজ্ঞানিক নাম থাকতে পারে। তিমিমাসের বৈজ্ঞানিক নাম হলো বালাউনোপটেরা। বালাউনোপটেরা। ডলফিন থাকতে পারে। ডলফিনের বৈজ্ঞানিক নামও থাকতে পারে। ডলফিনের বৈজ্ঞানিক নাম হলো ডেলফিনাস। ডেলফিনাস। জিরাফ থাকতে পারে উদ্দীপকে কিংবা জিরাফের বৈজ্ঞানিক নাম থাকতে পারে জিরাফা। জিরাফের বৈজ্ঞানিক নাম জিরাফা। উট থাকতে পারে উদ্দীপকে কিংবা উটের বৈজ্ঞানিক নাম থাকতে পারে ক্যামেলাস। উটের বৈজ্ঞানিক নাম ক্যামেলস। সবগুলোরই গৌণ নাম উল্লেখ করা হচ্ছে। বাঘ থাকতে পারে উদ্দীপকে কিংবা বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা থাকতে পারে। প্যান্থেরা। এই বৈশিষ্ট্য, এই নাম এবং এই বৈজ্ঞানিক নাম যেটাই থাকুক না কেন সেটি ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণী ধরে নিতে হবে। উদ্দীপকে চিত্রও থাকতে পারে। এই চিত্রটি কুমির। কুমিরেরা সরীসৃপ বা রেপটাইলিয়া। কুমিরের পরিবর্তে অন্য চিত্র থাকতে পারে। এ প্রাণীটি দোয়েল পাখি। দোয়েল পাখি হলো অ্যাভিস বা পাখি শ্রেণীর। দোয়েলের পরিবর্তে অন্য পাখির চিত্র থাকতে পারে। হরিণ। হরিণ ম্যামালিয়া। হরিণের চিত্র থাকতে পারে কিংবা হরিণের পরিবর্তে ম্যামালিয়ানদের যে কোনো একটি চিত্র থাকতে পারে। চিত্র দিয়ে উদ্দীপক হতে পারে। সৃজনশীল প্রশ্নাবলী। বিভিন্ন বোর্ডের প্রশ্নের সঙ্গে মিল রেখে এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলোই বোর্ডে এসেছে। সে বোর্ডের প্রশ্ন এবং তার সাথে মিল রেখে এই প্রশ্নের আয়োজন। আমরা এই প্রশ্নগুলোরই আলোচনা করব। এই প্রশ্নগুলোর আলোচনা করলে বোর্ডে এই 3টি শ্রেণী থেকে প্রশ্ন আসলে এখান থেকে কমন পড়বে। এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। গ, কম্প্রিহেন্সিভ প্রশ্ন। 1, উদ্দীপকের এ, বি ও সি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি প্রশ্ন আছে, এ, বি, সি। এ রেপটাইলিয়া শ্রেণীর, বি অ্যাভিস শ্রেণীর এবং সি ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। এখানে রেপটাইলিয়া শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে বি
অ্যাভিস শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। সি, ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। 2, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি অথবা এ ও সি এর শ্রেণীগত পার্থক্য লেখো। এই ধরনের প্রশ্ন বোর্ডে এসেছে। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে হবে, বি ও সি শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে হবে এবং এ ও সি শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে হবে। এই 3টি প্র্যাকটিস করলেই যে কোনোটার পার্থক্য আসলে লিখতে পারবে। এগুলো আমরা আলোচনা করব। ঘ, উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি প্রশ্ন। 1, উদ্দীপকে উল্লেখিত এ, বি ও সি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত ব্যাখ্যা করে। এই ধরনের প্রশ্ন এসেছে। এখানে প্রশ্ন 3টি আছে। এ এর শ্রেণী ব্যাখ্যা করতে হবে, বি এর শ্রেণী ব্যাখ্যা করতে হবে, সি এর শ্রেণী ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ রেপটাইলিয়া, অ্যাবিস ও ম্যামালিয়া শ্রেণী 3টি ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন 2, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করে। এখানে 2টি প্রশ্ন আছে। এ ও বি প্রাণীর মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করতে হবে, আবার বি ও সি প্রাণীর মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন 3, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি অথবা সি ও এ এর শ্রেণীগত ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য লিখতে হবে, আবার বি ও সি এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য লিখতে হবে এবং সি ও এ এর শ্রেণীগত ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করতে হবে। প্রশ্ন 4, সফল উড্ডয়ন অভিযোজনের জন্য বি শ্রেণীভুক্ত প্রাণীতে পরিবর্তন সাধিত হয়েছে বিশ্লেষণ করো। বি, অ্যাভিস বা পাখি শ্রেণী। পাখিরা আকাশে উড়ার জন্য এদের অভিযোজিত হয়েছে। অভিযোজনের জন্য কিছু পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তন বিশ্লেষণ করতে হবে। 5, উদ্দীপকের এ, বি ও সি শ্রেণীভুক্ত প্রাণীর মধ্যে কোনটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিশ্লেষণ করে। এখানে এ, বি ও সি এই 3টি শ্রেণী, এ রেপটাইলিয়া, বি অ্যাভিস এবং সি ম্যামালিয়া। এই 3টি শ্রেণীর মধ্যে ম্যামালিয়া শ্রেণীটা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটি বিশ্লেষণ করতে হবে। সৃজনশীল প্রশ্ন গ, এর উত্তর। 1, উদ্দীপকের এ, বি ও সি প্রাণীর শ্রেণীগত শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি প্রশ্ন আছে। এ, বি ও সি এই 3টি শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। প্রথমে এ প্রাণীর শ্রেণীগত শনাক্তকারী বৈশিষ্ট্য। উদ্দীপকে উল্লেখিত এ রেপটাইলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। রেপটাইলিয়া বা সরীসৃপ শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি আলোচনা করব, তারপর চিত্র সহ ব্যাখ্যা করব যাতে খুব সহজে বুঝতে পারো, এবং সবশেষে বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন উল্লেখ করব। 1, এদের দেহ শক্ত পেলেট দ্বারা গঠিত। 2, প্রতি পায়ে নখযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। 3, মাথার করটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। 4, চোখে 3টি অক্ষিপল্লব থাকে। 5, এদের 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 6, এদের অবসারণী ছিদ্র
আড়াআড়ি ভাবে অবস্থিত। 7, এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, এই কারণেই অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। 8, এরা অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। 9, এরা বুকের উপর ভর দিয়ে চলে। 10, এদের ডিম খোলস দ্বারা আবৃত থাকে। 11, এদের ভ্রূণে অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি এবং অ্যালান্টয়েস থাকে। 12, এরা একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং পুরুষের পেশিময় সঙ্গম অঙ্গ থাকে। 13, এদের জীবনচক্রে কোনো লার্ভা দশা নাই। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং অনেকদিন মনে থাকবে। 1, এদের দেহ শক্ত প্লেট দ্বারা গঠিত। এই যে দেহের খণ্ড খণ্ড অংশ দেখা যায়, প্রতিটি খণ্ড এক একটা প্লেট, এখানে ভালো মতো দেখা যায়। এই প্রতিটি খণ্ডই এক একটা প্লেট এবং প্লেটগুলো শক্ত, তাই বলা হয়েছে দেহ শক্ত প্লেট দ্বারা গঠিত বা আবৃত। 2, প্রতি পায়ে নখরযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। 4টি পা, প্রতি পায়েই এই যে 5টি করে আঙ্গুল আছে এবং প্রতিটি আঙ্গুলের সাথে নখর আছে, নখর আছে প্রতি আঙ্গুলের সাথে। 3, মাথার করটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এটি মাথার করটি, এটি মেরুদণ্ড। এই করটি মেরুদণ্ডের সাথে যুক্ত আছে অক্সিপিটাল কন্ডাইল দ্বারা। এই অংশটুকুকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইল। অক্সিপিটাল কন্ডাইল না থাকলে করটি এবং মেরুদণ্ডের মধ্যে সংযোগ হতো না। 4, চোখে 3টি অক্ষিপল্লব থাকে। চোখের পাতাকে বলা হয় অক্ষিপল্লব। এই চোখে 2টি পাতা দেখা যায় কিন্তু 3টি পাতা থাকে, একে বলা হয় অক্ষিপল্লব। 5, এদের 12 জোড়া করটিক স্নায়ু থাকে। এই করটিক স্নায়ু দেখো জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়েছে। এদের দেহে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 6, এদের অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে অবস্থিত। এই যে অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে, অবসারণী ছিদ্র কোন লম্বালম্বি ভাবে থাকার কথা, থাকলে থাকে, অনেক সবারই থাকে, কিন্তু এদের অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে অবস্থিত এরকম। 7, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত। এটা অলিন্দ, এটা অলিন্দ, এটা নিলয়। নিলয়টি 2 ভাগে সম্পূর্ণ বিভক্ত হয় নাই, এখানে ফাঁকা স্থান আছে। নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত হওয়ার কারণে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 8, এরা অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামার সঙ্গে সঙ্গে এদের শরীরের তাপমাত্রা উঠানামা করে। 9, এরা বুকের উপর ভর দিয়ে চলে, বুকের উপর ভর দিয়ে চলছে। 10, এদের ডিম খোলস দ্বারা আবৃত থাকে। এই যে ডিমের বাইরে একটি খোলস আছে, খোলস থাকার কারণে ডিম মাটিতে পড়ে গেলে বা অন্য কিছুর উপর পড়লে ভাঙে না, চ্যাপ্টা হবে তবু ভাঙবে না। হাত দিয়ে চাপ দিলে চ্যাপ্টা হবে কিন্তু সহজে ভাঙবে না, ফেটে যাবে, ভাঙবে না। 11, এদের ভ্রূণে অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি ও অ্যালান্টয়েস থাকে। এদের ভ্রূণে অ্যামনিয়ন আবরণী থাকে, তাই এরা হলো অ্যামনিয়ন প্রাণী, এদেরকে বলা হয় অ্যামনিয়ন প্রাণী। এই যে সবচেয়ে বাইরের এই আবরণীটা হলো কোরিয়ন আবরণী, কোরিয়ন আবরণীর ভিতরে এই আবরণীটির নাম হলো অ্যালান্টয়েস আবরণী, অ্যালান্টয়েসের ভিতরে এটা অ্যামনিয়ন আবরণী, এটা অ্যামনিয়ন আবরণী। অ্যামনিয়ন আবরণীর ভিতরের এই থলিটাকে বলা হয় কুসুম থলি, এটাকে বলা হয় কুসুম থলি। এটা কোরিয়ন আবরণী, এটা অ্যালান্টয়েস আবরণী, এটা অ্যালান্টয়েস আবরণী।
এটা অ্যামনিয়ন আবরণী, এটা কুসুমথলি। এদের অ্যামনিয়ন আবরণী থাকে, তাই এরা অ্যামনিয়ন প্রাণী। 12, এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং পুরুষের পেশিময় সঙ্গম অঙ্গ থাকে। এটা হলো পেশিময় সঙ্গম অঙ্গ, এটা হলো পুরুষ জনন অঙ্গ। এতে পেশি থাকে বা মাংসাল থাকার কারণে এটা হলো। 13, এদের জীবন চক্রে কোনো লার্ভা দশা নাই, অর্থাৎ ডিম থেকে সরাসরি বাচ্চা বের হয়, কোনো লার্ভা বের হয় না। কটেশন, রেপ্টাইলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন। কাঙ্ক্ষিত সেই কটেশনটি বলছি: পেলেট নখর অবসারণী নীলয়, একটোবুক ডিম খোলয়। আবার বলছি, পেলেট নখর অবসারণী নীলয়, একটোবুক ডিম খোলয়। পেলেট নখর অবসারণী নীলয়, একটোবুক ডিম খোলয়। পেলেট, এদের দেহ শক্ত প্লেট দ্বারা গঠিত। নখর, এদের প্রতি পায়ে নখরযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। অবসারণী, এদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। নিলয়, এদের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত। একটো, এরা একটোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। বুক, এরা বুকের উপর ভর দিয়ে চলে। ডিম খোলয়, এদের ডিম খোলস দ্বারা আবৃত থাকে। উদ্দীপকের বি প্রাণীর শ্রেণীগত শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত বি এভিস শ্রেণীর প্রাণী, এভিস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই বিষয়টি আলোচনা হবে। এরপর চিত্রসহ ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। 1, দেহ পালক দ্বারা আবৃত থাকে। 2, এদের গিবা প্রলম্বিত এবং এস আকৃতির। 3, অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। 4, এরা দ্বিপদী প্রাণী এবং উড়তে পারে। 5, এদের চোয়াল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে, অর্থাৎ এদের চোয়ালে কোনো দাঁত থাকে না এবং চোয়ালটি লম্বা হয়ে চঞ্চুতে পরিণত হয়েছে। 6, ষড়যন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে, অর্থাৎ এরা যে শব্দ সৃষ্টি করে একটি অঙ্গ সাহায্যে, সেই শব্দ সৃষ্টিকারী অঙ্গটির নাম হলো সিরিংস। 7, এদের অস্থি শক্ত, হালকা এবং বায়ুপূর্ণ থাকে। 8, এদের ডিম বৃহৎ, প্রচুর কুসুমযুক্ত এবং চুনময় খোলস দ্বারা আবৃত থাকে। 9, এদের 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 10, এদের ফুসফুসে বায়ুথলি বিদ্যমান, অর্থাৎ ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। 11, এরা এন্ডোথার্মিক বা সমুচ্চ শ্রোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 12, এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 2টি নিলয়। 13, পায়ে নখর যুক্ত আঙ্গুল থাকে। 14, স্টারনাম নৌকার মতো কিল গঠন করে। 15, পরিপাকতন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে। তাহলে পরিপাকতন্ত্রে 2টি অংশ থাকে, ক্রপ থাকে এবং গিজার্ড থাকে। 16, স্ত্রীদের বাম ডিম্বাশয় কার্যকারী থাকে, ডান ডিম্বাশয় কার্যকারী থাকে না, শুধুমাত্র বাম ডিম্বাশয়টি কার্যকারী থাকে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং অনেক দিন মনে থাকবে।
এক, এদের দেহ পালক দ্বারা আবৃত। দেহের সর্বত্রই পালক, পালক দ্বারা দেহ আবৃত থাকে। দুই, এদের গিবা প্রলম্বিত এবং এস অক্ষরের মতো বা এস আকৃতির। এটা হলো গিবা, গিবাটা দেখো অনেকটা প্রলম্বিত এবং এটা এস অক্ষরের মতো, মিল আছে এস অক্ষরের সঙ্গে। তিন, এদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। পিছনের পথ হলো এটা, অগ্রপথ হলো এটা। অগ্রপথটি আর পা নাই, ইহা ডানায় রূপান্তরিত হয়েছে। চার, এরা দ্বিপদী প্রাণী এবং উঠতে পারে। এদের দুইটি পা আছে, এই যে, এই জন্য একে বলা হয় দ্বিপদী প্রাণী, তবে এরা আকাশে উঠতে পারে। পাঁচ, এদের চোয়াল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে। এটা হলো চোয়াল, চোয়ালে কোনো দাঁত নাই, এই চোয়াল লম্বা অংশে পরিণত হয়েছে, একে বলা হয় চঞ্চু। তাই বলা হয়েছে চোয়াল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে। ছয়, এদের ষড়যন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে। এই যে ষড়যন্ত্র শব্দ সৃষ্টিকারী অংশ, এটা এটা নাম হলো সিরিংস। এই সিরিংসের কারণেই এরা শব্দ সৃষ্টি করতে পারে। যাদের এই সিরিংস আছে তারাই শব্দ সৃষ্টি করতে পারে। সাত, এদের অস্থি শক্ত, হালকা এবং বায়ুপূর্ণ। এই যে অস্থি শক্ত, বেশ শক্ত, ওজনে খুব হালকা, এবং এর ভিতরে এটা গহ্বর থাকে, এর ভিতরে ফাঁকা স্থানে বায়ুপূর্ণ থাকে। বায়ুপূর্ণ থাকার কারণে এটা হালকা হয় এবং এরা সহজে আকাশে উঠতে পারে। আট, এদের ডিম বৃহৎ, প্রচুর কুসুমযুক্ত এবং চুনময় খোলস দ্বারা আবৃত থাকে। অনেক বড় ডিম, খালি চোখে দেখা যায় যে প্রচুর কুসুম আছে, কুসুমযুক্ত, অনেক বড় কুসুম, এবং চুনময় খোলস দ্বারা আবৃত থাকে। বাইরের এই যে খোলসটি, এই খোলসটি চুনময় খোলস। নয়, এদের 12 জোড়া করটিক স্নায়ু থাকে। এই যে করটিক স্নায়ু জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়েছে, এদের হলো 12 জোড়া করটিক স্নায়ু থাকে। এখানে হিসাব করলে 12 জোড়া করটিক স্নায়ু দেখতে পারবো, জোড়ায় জোড়ায়, এপাশে একটি, এপাশে একটি, এপাশে এটা, এপাশে একটা, এই বড়টা এপাশে একটা, এপাশেও একটা, জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়েছে। 10, এদের ফুসফুসে বায়ুথলি বিদ্যমান। এই যে ফুসফুস, ফুসফুসের সঙ্গে যে বায়ুথলি থাকে, এই বায়ুথলিতে বায়ু জমা থাকে। বায়ু জমা থাকলে দেহের ওজন হালকা হয় এবং আকাশে উঠতে পারে। 11, এরা এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামা করলেও এদের শরীরের তাপমাত্রা উঠানামা করে না। 12, এদের হৃৎপিণ্ড 4 প্রকাষ্টে বিশিষ্ট, দুটি অলিন্দ এবং দুটি নিলয়। এটা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। 13, এদের পায়ে নখরযুক্ত আঙ্গুল থাকে। এই যে পায়ে এই যে আঙ্গুল, আঙ্গুলের সাথে নখর আছে, তা বলেছে এদের পায়ে নখরযুক্ত আঙ্গুল থাকে। এদের স্টারনাম নৌকার মতো কিল গঠন করেছে। এই যে স্টারনামটি নৌকার মতো একটা কিল গঠন করেছে, স্টারনাম নৌকার মতো কিল গঠন করেছে। 15, এদের পরিপাক তন্ত্রে ক্রপ ও গিজার থাকে। এটা সম্পূর্ণটা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রে এই অংশটার নাম হলো কপ এবং এটির নাম হলো গিজার। কপ এবং গিজার থাকে, দুটাই থাকে। 16, স্ত্রী প্রাণীদের বাম ডিম্বাশয় কার্যকারী, ডান ডিম্বাশয় কার্যকারী না। বাম ডিম্বাশয় এটি বেশ কার্যকারী, ডান ডিম্বাশয় ছিল সেটি কার্যকারী না। কটেশন অ্যাভিস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন। কটেশন হলো পালক, ডানা, দন্তহীন চঞ্চু, শক্ত হাড়, বায়ুথলি, অঞ্চু। আবার বলছি, পালক, ডানা, দন্তহীন চঞ্চু, শক্ত হাড়, বায়ুথলি, অঞ্চু।
পালক, ডানা, দন্তহীন, চঞ্চু, শক্ত হাড়, বায়ুথলি, অঞ্চু। পালক, এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। ডানা, এদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। দন্তহীন, চঞ্চু, এদের চোয়াল দন্তহীন, চোয়ালে কোনো দাঁত থাকে না এবং চঞ্চুতে পরিণত হয়েছে। শক্ত হাড়, এদের হাড় শক্ত ও হালকা এবং বায়ুথলিপূর্ণ। বায়ুথলি, এদের দেহে বায়ুথলি থাকে, বায়ুথলিতে বায়ু জমা থাকে। উঞ্চু, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। উদ্দীপকের সি প্রাণীর শ্রেণীগত শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এতক্ষণ উদ্দীপকের এ ও বি প্রাণীর শ্রেণীগত শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা হলো। এখন সি। উদ্দীপকে উল্লেখিত সি ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। ম্যামালিয়া শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে ম্যামালিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি আলোচনা করব। এরপর চিত্রসহ ব্যাখ্যা করব, যাতে তোমরা সবাই বুঝতে পারো সহজে এবং মনেও থাকে দীর্ঘদিন। 1. স্ত্রী প্রাণীদের কার্যকারী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। 3. দেহত্বকে ঘামগ্রন্থি, গন্ধগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি প্রভৃতি থাকে। 4. দেহ লোম দ্বারা আবৃত থাকে। 5. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। 6. বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। 7. এদের চোয়ালে দাঁত থাকে। 8. নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টারি হাড় দ্বারা গঠিত। 9. লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 10. এদের মস্তিষ্ক উন্নত প্রকৃতির, অর্থাৎ মস্তিষ্কে সেরিবাম এবং হেমিস্ফিয়ার থাকে। 11. এরা এন্ডোথার্মিক বা সমুচ্চ শ্রোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 12. স্তন্যপায়ী প্রাণী বাদুড় উড্ডয়নে সক্ষম। স্তন্যপায়ীদের মধ্যে একমাত্র বাদুড়ই আকাশে উঠতে পারে, আর কোনো প্রাণী আকাশে উঠতে পারে না। 13. এদের নিষেক অভ্যন্তরীণ। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করব, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1. স্ত্রী প্রাণীদের কার্যকারী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। কার্যকারী স্তনগ্রন্থি আছে এবং এদের শাবকেরা বা বাচ্চারা মাতৃদুগ্ধ পান করছে। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। এই উপরের এই অংশটি হলো বক্ষ গহ্বর, নিচের এই অংশটি হলো উদর গহ্বর। বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে এই যে একটি পর্দা আছে, এই পর্দাটাকে মাংসাল পর্দা, এই পর্দাটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। 3. দেহত্বকে ঘামগ্রন্থি, গন্ধগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি থাকে। এই যে ঘামগ্রন্থি থেকে ঘাম বেরিয়েছে, এই যে ঘামগ্রন্থি এখানেই থাকে, এটা ত্বক, ত্বকে সেবাসিয়াস গ্রন্থি, গন্ধগ্রন্থি থাকে। 4. এদের দেহ লোম দ্বারা আবৃত থাকে। এই যে লোম, প্রচুর পরিমাণে লোম দ্বারা দেহ আবৃত থাকে। 5. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। এটা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এই 4 প্রকোষ্ঠ। 6.
বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। এটা হলো পিনা বা কর্ণছত্র। এটা দুই পাশে দুইটি, দুই কানে দুইটি থাকে, বহিকর্ণে থাকে। 7, এদের চোয়ালে দাঁত থাকে। চোয়ালে উপরে এবং নিচে, কারো কারো নিচে চোয়ালে দাঁত থাকে, কারো বা উভয় চোয়ালে দাঁত থাকে। 8, নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টারি হাড় দ্বারা গঠিত। এই যে নিচে চোয়ালটা একটি মাত্র হাড় দ্বারা গঠিত। এই যে একটি হাড়, এই হাড়টি হলো ডেন্টারি হাড়। এটা ডেন্টারি অস্থি দ্বারাই নিম্ন চোয়ালটি গঠিত। 9, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। এই যে লোহিত রক্তকণিকা, এতে কোনো নিউক্লিয়াস নাই। তবে উট এর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস আছে বলে জানা যায়। এটা উটের লোহিত রক্তকণিকা, এতে নিউক্লিয়াস আছে। তবে আধুনিক গবেষণায় ধরা পড়েছে যে উটের লোহিত রক্তকণিকায়ও নিউক্লিয়াস থাকে না। হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই জানতে পারবো যে, বা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে যে উটের লোহিত রক্তকণিকায়ও নিউক্লিয়াস থাকে না। 10, এদের মস্তিষ্ক উন্নত এবং সকল তন্তু থাকে। এই যে মস্তিষ্ক বেশ উন্নত এবং সকল তন্তু থাকে। মস্তিষ্ক উন্নত হলো মস্তিষ্কে সেরেবাম ও সেরেবেলাম থাকে। এটা সেরেবাম, এটা সেরেবেলাম থাকার কারণে মস্তিষ্ক খুব উন্নত হয়। 11, এরা এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এই যে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামা করলেও এদের শরীরের তাপমাত্রা ওঠানামা করে না। এই প্রাণীটি বরফের মধ্যে চলাফেরা করছে, তাতে তার সমস্যা হচ্ছে না। 12, স্তন্যপায়ী বাদুড় উড্ডয়নে সক্ষম। এই যে বাদুড় একমাত্র স্তন্যপায়ী যারা উঠতে পারে, আর কোনো স্তন্যপায়ী উঠতে পারে না। 13, এদের নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ স্ত্রী জননাঙ্গের ভিতরে নিষেক ঘটে। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি অথবা এ ও সি এর শ্রেণীগত পার্থক্য লেখো। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি এর শ্রেণীগত পার্থক্য, বি ও সি এর শ্রেণীগত পার্থক্য এবং এ ও সি এর শ্রেণীগত পার্থক্য। প্রথমে এ ও বি এর শ্রেণীগত পার্থক্য আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত এ সরীসৃপ শ্রেণীর এবং বি অ্যাবিস শ্রেণীর প্রাণী। সরীসৃপ ও অ্যাবিস শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। রেপটাইলিয়া বা সরীসৃপ, অ্যাবিস। 1, রেপটাইলিয়াদের দেহ শক্ত পেলেট দ্বারা আবৃত থাকে। অ্যাবিসদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। রেপটাইলিয়া বা সরীসৃপ এবং অ্যাবিস। 1, রেপটাইলিয়ার দেহ শক্ত পেলেট দ্বারা গঠিত। অ্যাবিস এর দেহ পালক দ্বারা আবৃত থাকে। 2, রেপটাইলিয়া চতুষ্পদী এবং উঠতে পারে না। অ্যাবিস দ্বিপদী প্রাণী এবং উঠতে পারে। 3, রেপটাইলিয়ার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যাবিস এর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ রেপটাইলিয়ার নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, তাই অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 4, রেপটাইলিয়ার চোয়ালে দাঁত থাকে।
অ্যাভিস এর চল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে। 5. রেপ্টাইলিয়া শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অ্যাভিস উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 6. রেপ্টাইলিয়া বুকের উপর ভর দিয়ে চলে, অ্যাভিস পায়ের উপর ভর দিয়ে চলে। 7. রেপ্টাইলিয়ার অস্থি শক্ত ও ভারী, অ্যাভিস এর অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ। হালকা এবং বায়ুপূর্ণ থাকে বলেই এরা সহজে আকাশে উঠতে পারে। 8. রেপ্টাইলিয়ার ফুসফুসে বায়ুথলি থাকে না, অ্যাভিস এর ফুসফুসে বায়ুথলি থাকে। 9. রেপ্টাইলিয়ার শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে না, অ্যাভিসের শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে। শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে বলেই অ্যাভিস বা পাখিরা মিষ্টি সুরে গান করতে পারে। উদ্দীপকে উল্লেখিত বি ও সি এর শ্রেণীগত পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত বি অ্যাভিস শ্রেণীর এবং সি ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। অ্যাভিস ম্যামালিয়া। 1. অ্যাভিস এর দেহ পালক দ্বারা আবৃত থাকে, ম্যামালিয়ার দেহ লোম দ্বারা আবৃত থাকে। 2. অ্যাভিস দ্বিপদী প্রাণী এবং উঠতে পারে, ম্যামালিয়া দ্বিপদী বা চতুষ্পদী এবং উঠতে পারে না। 3. অ্যাভিসের চল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে, ম্যামালিয়ার চলে দাঁত থাকে। 4. অ্যাভিসের স্বরযন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে, ম্যামালিয়ার স্বরযন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে না। অ্যাভিসের সিরিঞ্জ থাকে বলেই মিষ্টি সুরে গান করতে পারে। 5. অ্যাভিসের কর্ণে পিনা বা কর্ণছত্র থাকে না, ম্যামালিয়ার বহিঃকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। 6. অ্যাভিসের অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে, ম্যামালিয়ার অস্থি শক্ত, ভারী ও বায়ুপূর্ণ থাকে না। 7. অ্যাভিসের ফুসফুসে বায়ুথলি থাকে, ম্যামালিয়ার ফুসফুসে বায়ুথলি থাকে না। 8. অ্যাভিসের পায়ে নখরযুক্ত আঙ্গুল থাকে, ম্যামালিয়ার পায়ের আঙ্গুলে নখর থাকে না, অর্থাৎ নখরবিহীন। 9. অ্যাভিসের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে না, ম্যামালিয়ার মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। 10. অ্যাভিসের লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে, ম্যামালিয়ার লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না। উদ্দীপকের সি ও এ এর শ্রেণীগত পার্থক্য লেখো। এর আগে এ ও বি এবং বি ও সি এর শ্রেণীগত পার্থক্য উল্লেখ করা হয়েছে। এখন উদ্দীপকের সি ও এ এর শ্রেণীগত পার্থক্য উল্লেখ করছি। উদ্দীপকে উল্লেখিত সি ম্যামালিয়া শ্রেণীর এবং এ রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী। ম্যামালিয়া ও রেপ্টাইলিয়া শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। ম্যামালিয়া, রেপ্টাইলিয়া। 1.
ম্যামালিয়ার দেহ লোম দ্বারা আবৃত থাকে। রেপ্টাইলিয়ার দেহ শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে। 2. ম্যামালিয়ার শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। রেপ্টাইলিয়ার বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে না। 3. ম্যামালিয়া এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। রেপ্টাইলিয়া অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। 4. ম্যামালিয়া পায়ের উপর ভর দিয়ে চলে। রেপ্টাইলিয়া বুকের উপর ভর দিয়ে চলে। 5. ম্যামালিয়ার বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। রেপ্টাইলিয়ার কর্ণে বা কানে পিনা বা কর্ণছত্র থাকে না। 6. ম্যামালিয়ার মস্তিষ্ক উন্নত প্রকৃতির। রেপ্টাইলিয়ার মস্তিষ্ক উন্নত প্রকৃতির না। 7. ম্যামালিয়ার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। রেপ্টাইলিয়ার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 8. ম্যামালিয়ার পায়ের আঙ্গুলে নখর থাকে না। রেপ্টাইলিয়ার পায়ের আঙ্গুলে নখর থাকে। 9. ম্যামালিয়ার মধ্যস্থতা বা ডায়াফ্রাম থাকে। রেপ্টাইলিয়ার মধ্যস্থতা বা ডায়াফ্রাম থাকে না। 10. ম্যামালিয়ার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। রেপ্টাইলিয়ার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। সৃজনশীল প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। প্রথম প্রশ্ন, উদ্দীপকের এ, বি ও সি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করো। এখানে 3টি প্রশ্ন আছে। এ একটি শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করতে হবে। বি একটি শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করতে হবে। এবং সি আরেকটি শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করতে হবে। প্রথমে এ শ্রেণীর অন্তর্গত ব্যাখ্যা করছি। উদ্দীপকে উল্লেখিত এ হলো কুমির। কুমির করডাটা পর্বের এবং রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী। কুমিরকে রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হলো। কুমিরের বৈশিষ্ট্য। 1. কুমিরের দেহ শক্ত প্লেট দ্বারা গঠিত। 2. এর প্রতি পায়ে নখযুক্ত 5টি করে আঙ্গুল আছে। 3. মাথার করটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। 4. দেহে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 5. এর অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। 6. হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত, এই কারণেই এর হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 7. ইহা অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামা করলে এদের শরীরের তাপমাত্রা ওঠানামা করে। 8. ইহা বুকের উপর ভর দিয়ে চলে। 9. এর ডিম খোলস দ্বারা আবৃত থাকে। খোলস দ্বারা আবৃত থাকে বলেই চাপ দিলে ভাঙে না, চ্যাপ্টা হয়ে যায়। 10. ইহা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং পুরুষের পেশিময় সঙ্গম অঙ্গ থাকে। 11. জীবনচক্রে কোনো লার্ভা দশা নাই। কুমিরের বৈশিষ্ট্য
রেপ্টাইলিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই কুমিরকে রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কুমিরের বৈশিষ্ট্য আর রেপ্টাইলিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য প্রায় একই, এই কারণে কুমিরকে রেপ্টাইলিয়া শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বা সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। বি নিয়ে আলোচনা, অর্থাৎ উদ্দীপকের বি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত, সেটি ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে উল্লেখিত বি হলো দোয়েল পাখি। দোয়েল কর্ডাটা পর্বের এবং অ্যাভিস শ্রেণীর প্রাণী। দোয়েলকে অ্যাভিস শ্রেণীর অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হলো। দোয়েল পাখির বৈশিষ্ট্য: 1. দেহ পালক দ্বারা আবৃত থাকে। 2. এর গিবা প্রলম্বিত এবং এস আকৃতির, অর্থাৎ দোয়েল পাখির গলাটা এস আকৃতির। 3. অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। 4. ইহা দ্বিপদী প্রাণী এবং উঠতে পারে। 5. চওয়াল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে, অর্থাৎ এর চওয়ালে কোনো দাঁত থাকে না এবং চওয়ালটি লম্বা সরু হয়ে চঞ্চুতে পরিণত হয়েছে। 6. ষড়যন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে। এদের ষড়যন্ত্রে সিরিঞ্জ থাকে বলেই এরা সব মিষ্টি সুরে গান করতে পারে। 7. এর অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে। অস্থি হালকা ও বায়ুপূর্ণ থাকে বলে ওজনেও হালকা হয় এবং সহজে আকাশে উঠতে পারে। 8. এর 12 জোড়া করটিক স্নায়ু আছে। 9. এদের ফুসফুসে বায়ুথলি থাকে। ফুসফুসে বায়ুথলি থাকে, বায়ুথলিতে বায়ু জমা থাকে, সেই বায়ু এদের উঠতে সাহায্য করে। 10. এরা এন্ডোথার্মিক বা সমুচ্চ শ্রোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। উষ্ণ রক্ত বিশিষ্ট হয় যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। 11. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 2টি নিলয়। 12. পায়ে নখরযুক্ত আঙ্গুল থাকে। 13. পরিপাক তন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে। 14. স্ত্রীদের বাম ডিম্বাশয় কার্যকারী থাকে। দোয়েলের বৈশিষ্ট্য অ্যাভিস শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই দোয়েলকে অ্যাভিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সি আলোচনা, অর্থাৎ উদ্দীপকের সি একই পর্বের হলেও ইহা ভিন্ন পর্বের অন্তর্গত, ভিন্ন শ্রেণীর অন্তর্গত, তা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে উল্লেখিত সি হলো হরিণ। হরিণ কর্ডাটা পর্বের এবং ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। হরিণকে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করার কারণ উল্লেখ করা হলো। হরিণের বৈশিষ্ট্য: 1. স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। 3. দেহ লোম দ্বারা আবৃত থাকে। 4. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। 5. বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। 6. এদের চোয়ালে দাঁত থাকে। 7. নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টারি হাড় দ্বারা গঠিত, অর্থাৎ নিম্ন চোয়াল একটি মাত্র হাড় দ্বারা গঠিত, সেই হাড়টি ডেন্টারি হাড়। 8.
লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 9, এর মস্তিষ্ক উন্নত প্রকৃতির, অর্থাৎ মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। 10, ইহা এন্ডোথার্মিক বা সমুচ্চ শ্রেণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 11, এর নিষেক অভ্যন্তরীণ। হরিণের বৈশিষ্ট্য ম্যামালিয়া শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই হরিণকে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। এখানে দুইটি প্রশ্ন আছে, এ ও বি এর মধ্যে কোনটি উন্নত, আবার বি ও সি এর মধ্যে কোনটি উন্নত তা ব্যাখ্যা করতে হবে। প্রথমে এ ও বি, অর্থাৎ উদ্দীপকের এ ও বি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত তা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত এ হলো কুমির এবং বি হলো দোয়েল পাখি। কুমির রেপ্টাইলিয়া শ্রেণীর এবং দোয়েল অ্যাবিস শ্রেণীর প্রাণী। অ্যাবিস শ্রেণীর প্রাণীরা রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। দোয়েল বা অ্যাবিস শ্রেণীর প্রাণী উন্নত হওয়ার কারণ উল্লেখ করা হলো। 1, অ্যাবিসের দেহ ত্বক পালক দ্বারা আবৃত থাকে। রেপ্টাইলিয়ার দেহ ত্বক পালক বা লোম দ্বারা আবৃত থাকে না। 2, অ্যাবিসের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে এবং উঠতে পারে। রেপ্টাইলিয়া বুকের উপর ভর দিয়ে চলে। 3, অ্যাবিসদের ষড়যন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে। রেপ্টাইলিয়ার সিরিঞ্জ থাকে না। 4, অ্যাবিসের অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে। রেপ্টাইলিয়ার অস্থি শক্ত ও ভারী। 5, অ্যাবিসের ফুসফুসে বায়ুথলি থাকে, এতে বায়ু জমা থাকে এবং উঠতে সাহায্য করে। রেপ্টাইলিয়ার বায়ুথলি থাকে না। 6, অ্যাবিস এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, এ কারণে যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। রেপ্টাইলিয়া অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাই যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে না। 7, অ্যাবিসের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 2টি নিলয়। রেপ্টাইলিয়া হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় অ্যাবিস শ্রেণীর প্রাণীরা রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। এখন বি ও সি এর মধ্যে কোনটি উন্নত, অর্থাৎ উদ্দীপকের বি ও সি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। উদ্দীপক উল্লেখিত বি হলো দোয়েল পাখি, সি হলো হরিণ। দোয়েল অ্যাবিস শ্রেণীর এবং হরিণ ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। ম্যামালিয়া শ্রেণীর প্রাণীরা অ্যাবিস শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। হরিণ বা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী উন্নত হওয়ার কারণ উল্লেখ করা হলো। 1, ম্যামালিয়ান স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। অ্যাবিসরা মাতৃদুগ্ধ পান করে না। 2, ম্যামালিয়ানদের বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। অ্যাবিসের ডায়াফ্রাম
পর্দা থাকে না। 3. ম্যামালিয়ার দেহ লোম দ্বারা আবৃত থাকে। অ্যাবিসের দেহ পালক দ্বারা আবৃত থাকে। 4. ম্যামালিয়ার বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে, তাই শ্রবণ ক্ষমতা বেশি। অ্যাবিসের কর্ণে পিনা বা কর্ণছত্র থাকে না, তাই শ্রবণ ক্ষমতা কম। 5. ম্যামালিয়ানদের চোয়ালে দাঁত থাকে, দাঁত দ্বারা খাদ্য চর্বণ করে। অ্যাবিসের চোয়ালে দাঁত থাকে না। 6. ম্যামালিয়ার নিম্ন চোয়ালে ডেন্টারি হাড় থাকে। অ্যাবিসের ডেন্টারি হাড় থাকে না। 7. ম্যামালিয়ার মস্তিষ্ক উন্নত প্রকৃতির, অর্থাৎ মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। অ্যাবিসের মস্তিষ্ক অপেক্ষাকৃত কম উন্নত প্রকৃতির। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ম্যামালিয়া শ্রেণীর প্রাণীরা অ্যাবিস শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের এ ও বি অথবা বি ও সি অথবা সি ও এ এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি এর মধ্যে ভিন্নতা ও বৈসাদৃশ্য, বি ও সি এর মধ্যে ভিন্নতা ও বৈসাদৃশ্য এবং সি ও এ এর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য। প্রথমে এ ও বি এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য, অর্থাৎ উদ্দীপকের এ ও বি এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা। উদ্দীপকে উল্লেখিত এ রেপ্টাইলিয়া শ্রেণীর এবং বি অ্যাবিস শ্রেণীর প্রাণী। রেপ্টাইলিয়া ও অ্যাবিস শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. রেপ্টাইলিয়ার দেহ শক্ত পেলেট দ্বারা আবৃত থাকে। অ্যাবিসের দেহ পালক দ্বারা আবৃত থাকে। 2. রেপ্টাইলিয়ার অস্থি শক্ত ও ভারী। অ্যাবিসের অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে। 3. রেপ্টাইলিয়ার করটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। অ্যাবিসের অক্সিপিটাল কন্ডাইল থাকে না। 4. রেপ্টাইলিয়ার অবসারণী ছিদ্র লম্বা আকার এবং আড়াআড়িভাবে অবস্থিত। অ্যাবিসের অবসারণী ছিদ্র গোলাকার বা ডিম্বাকার। 5. রেপ্টাইলিয়ার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত। অ্যাবিসের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 6. রেপ্টাইলিয়ারা অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। অ্যাবিসরা এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এ কারণে যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। 7. রেপ্টাইলিয়ারা বুকের উপর ভর দিয়ে চলে। অ্যাবিসরা পায়ের উপর ভর দিয়ে চলে এবং ডানা দ্বারা আকাশে ওড়ে। 8. রেপ্টাইলিয়ার ডিম খোলস দ্বারা আবৃত। অ্যাবিসের ডিম খোলস দ্বারা আবৃত থাকে না। 9. রেপ্টাইলিয়া হলো চতুষ্পদী প্রাণী। অ্যাবিস হলো দ্বিপদী প্রাণী। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে রেপ্টাইলিয়া ও অ্যাবিস শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। এখন বি ও সি এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য, অর্থাৎ উদ্দীপকের বি ও সি এর
শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত বি অ্যাবিস শ্রেণীর এবং সি ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। অ্যাবিস ও ম্যামালিয়া শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. অ্যাবিসের দেহ পালক দ্বারা আবৃত থাকে। ম্যামালিয়ার দেহ লোম দ্বারা আবৃত থাকে। 2. অ্যাবিসের বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে না। ম্যামালিয়ার স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে। শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 3. অ্যাবিসের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। এরা দ্বিপদী প্রাণী এবং উঠতে পারে। ম্যামালিয়াররা চতুষ্পদী প্রাণী বা দ্বিপদী প্রাণী কেহ। এরা পায়ে ভর হেঁটে চলে। 4. অ্যাবিসের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে না। ম্যামালিয়ানদের বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। 5. অ্যাবিসের মস্তিষ্ক অপেক্ষাকৃত কম উন্নত। ম্যামালিয়ার মস্তিষ্ক উন্নত প্রকৃতির, কারণ ম্যামালিয়ার মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। 6. অ্যাবিসের চোয়াল দন্তহীন এবং চঞ্চুতে পরিণত হয়েছে। ম্যামালিয়ার চোয়ালে দাঁত থাকে। নিম্ন চোয়াল একটি ডেন্টারি হাড় দ্বারা গঠিত। 7. অ্যাবিসের অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে। ম্যামালিয়ার অস্থি শক্ত, ভারী ও তরলপূর্ণ থাকে। 8. অ্যাবিসের ফুসফুসে বায়ুথলি থাকে। ম্যামালিয়ার ফুসফুসে বায়ুথলি থাকে না। 9. অ্যাবিসের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। ম্যামালিয়ার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 10. অ্যাবিসের কর্ণে পিনা বা কর্ণছত্র থাকে না। ম্যামালিয়ার বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। 11. অ্যাবিসের পায়ের নখরযুক্ত আঙ্গুল থাকে। ম্যামালিয়ার আঙ্গুলে নখর থাকে না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে অ্যাবিস ও ম্যামালিয়া শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সি ও এ এর শ্রেণীগত ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত সি ম্যামালিয়া শ্রেণীর এবং এ রেপ্টাইলিয়া শ্রেণীর প্রাণী। ম্যামালিয়া ও রেপ্টাইলিয়া শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. ম্যামালিয়ার দেহ লোম দ্বারা আবৃত থাকে। রেপ্টাইলিয়ার দেহ শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে। 2. ম্যামালিয়ার স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে। শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। রেপ্টাইলিয়ার বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে না। 3. ম্যামালিয়ারা চতুষ্পদী প্রাণী। এরা পায়ে হেঁটে চলে। রেপ্টাইলিয়ারা বুকের উপর ভর দিয়ে চলে। 4. ম্যামালিয়ানদের বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। রেপ্টাইলিয়ার মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে না। 5. ম্যামালিয়ার মস্তিষ্ক উন্নত প্রকৃতির, অর্থাৎ এর মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। রেপ্টাইলিয়ার মস্তিষ্ক অপেক্ষাকৃত কম উন্নত। 6. ম্যামালিয়ারা এন্ডোথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী।
তাই যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। রেপ্টাইলিয়া অ্যাক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাই যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে না। 6. ম্যামালিয়ার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। রেপ্টাইলিয়ার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। 7. ম্যামালিয়ার বহিঃকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। রেপ্টাইলিয়ার কর্ণে পিনা বা কর্ণছত্র থাকে না। 8. ম্যামালিয়ার আঙ্গুলে নখর থাকে না। রেপ্টাইলিয়ার আঙ্গুলে নখর থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে ম্যামালিয়া ও রেপ্টাইলিয়া শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। চতুর্থ প্রশ্ন, সফল উড্ডয়ন অভিযোজনের জন্য বি শ্রেণীভুক্ত প্রাণীতে পরিবর্তন সাধিত হয়েছে বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত বি অ্যাভিস শ্রেণীর প্রাণী। অ্যাভিস শ্রেণীর প্রাণীদের সফল উড্ডয়ন অভিযোজনের জন্য পরিবর্তন সাধিত হয়েছে, এ সম্পর্কে আলোচনা করা হলো। 1. এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে, তাই দেহ হালকা হয় এবং পালক বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। 2. এদের গিবা প্রলম্বিত এবং এস আকৃতির, তাই সামনের দিকে সহজে ঝুঁকতে পারে। 3. এরা দ্বিপদী প্রাণী, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, ডানা এদের প্রধান উড্ডয়ন অঙ্গ। 4. চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে, ইহা উড্ডয়নে সহায়ক। 5. এদের অস্থি শক্ত, হালকা ও বায়ুপূর্ণ থাকে, এতে দেহের ওজন কম হয় এবং সহজে উঠতে পারে। 6. এদের ফুসফুসে বায়ুথলি থাকে, বায়ুথলিতে বায়ু জমা থাকে, দেহ হালকা হয় এবং সহজে উঠতে পারে। 7. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 2টি নিলয়, তাই বিশুদ্ধ রক্ত সরবরাহ নিশ্চিত হয়। 8. এদের স্টারনাম নৌকার মতো কিল গঠন করেছে, যা উড্ডয়নে সহায়ক। এইসব বৈশিষ্ট্যগুলোই অ্যাভিস শ্রেণীর প্রাণীদের উড্ডয়ন অভিযোজনে সহায়তা করেছে। 5. উদ্দীপকের এ, বি ও সি শ্রেণীভুক্ত প্রাণীর মধ্যে কোনটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত এ রেপ্টাইলিয়া শ্রেণী, বি অ্যাভিস শ্রেণী এবং সি ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। রেপ্টাইলিয়া, অ্যাভিস ও ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের মধ্যে ম্যামালিয়ানরা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এ সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই বিষয়টুকু আলোচনা করব, তারপর চিত্র সহ আলোচনা করব যাতে খুব সহজে বুঝতে পারো এবং অনেক দিন মনে থাকে। 1. কার্যকরী স্তনগ্রন্থি। স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 2. ডায়াফ্রাম। এদের মাংসাল ডায়াফ্রাম পর্দা বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রাখে। 3. দেহ লোমাবৃত। এদের দেহ লোম দ্বারা আবৃত থাকায় শীত নিয়ন্ত্রণ করতে পারে।
4. ডেন্টারি অস্থি। নিম্ন চওয়ালের ডেন্টারি অস্থি সরাসরি করোটির সাথে যুক্ত থাকে। 5. ডিফায়োডন দাঁত। ডিফায়োডন বা দুধ দাঁত পরে স্থায়ী দাঁতে পরিণত হয়। উষ্ণ রক্ত বিশিষ্ট। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হওয়ায় পরিবেশের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না। 7. উচ্চ বিপাখার। এদের বিপাখার উচ্চ। 8. কর্ণস্থি। এদের অন্তঃকর্ণে 3টি ক্ষুদ্র অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ইহা শব্দ তরঙ্গ পরিবহন করে। 9. 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিশিষ্ট হওয়ায় রক্ত পৃথক থাকে, অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পৃথক থাকে, তাই এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয়। এই বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1. কার্যকরী স্তনগ্রন্থি। স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা দুগ্ধ পান করে। 2. ডায়াফ্রাম। এদের মাংসাল ডায়াফ্রাম পর্দা বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক রাখে, অর্থাৎ এদের বক্ষগহ্বর ও উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যস্থতা থাকে। 3. দেহ লোমাবৃত। দেহ লোমাবৃত থাকায় শীত নিয়ন্ত্রণ করতে পারে। 4. ডেন্টারি অস্থি। নিম্ন চওয়ালের ডেন্টারি অস্থি সরাসরি করোটির সাথে যুক্ত থাকে। এটা ডেন্টারি অস্থি, এটা সরাসরি চওয়ালের সাথে যুক্ত আছে। 5. ডিফায়োডন দাঁত। ডিফায়োডন দাঁত বা দুধ দাঁত পরে স্থায়ী দাঁতে পরিণত হয়। প্রথমে দুধ দাঁত বা ডিফায়োডন দাঁত ওঠে, সেই দাঁতগুলো পরে স্থায়ী দাঁতে পরিণত হয়। 6. উষ্ণ রক্ত বিশিষ্ট। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হওয়ায় পরিবেশের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না, তাই যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। উচ্চ বিপাখার। এদের বিপাখার উচ্চ। 8. কর্ণাস্থি। এদের অন্তঃকর্ণে 3টি ক্ষুদ্র অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ইহা শব্দ তরঙ্গ পরিবহন করে। এটি মেলিয়াস, এটি ইনকাস, এটি স্টেপিস। এর মধ্য দিয়ে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। 9. 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়ায় রক্ত পৃথক থাকে, তাই এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয় এবং যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।